আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন রোস্ট তৈরির রেসিপি। এখানে আমি 3টি মুরগি কেটে নিয়েছি। একটি করে মুরগি 4 পিস করে নিয়েছি। নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো চিকেনটি রেস্টে রেখে দেব। চিকেনের রোস্ট কীভাবে কাটতে হয় এটা আমরা সবাই জানি, তাই আলাদা করে দেখালাম না। এখন একটি ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, আমি মেখে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। চিকেনগুলো আমি খুব ডিপ করে ভেজে নেব না, একটু হালকা ভাজা দেব, কারণ চিকেন রোস্টের ক্ষেত্রে খুব বেশি কড়া ভাজার প্রয়োজন হয় না। এক পাশটা হয়ে গেলে আমি উল্টিয়ে আরেক পাশটা ভেজে নেব। এভাবে একটু লাল লাল কালার হয়ে আসলে আমি চিকেনগুলো সব তুলে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিচ্ছি। আমার সবগুলো চিকেন পিস ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন এক্সট্রা যে তেলটা থাকবে সেটা আমি আরেকটি কড়াইয়ের মধ্যে চিকেন ভাজার তেলগুলো এখানে ঢেলে দিচ্ছি। সাথে আর কিছুটা তেল, আমি হাফ কাপ পরিমাণ তেল এখানে অ্যাড করব। এখানে সর্বমোট আমার 1.5 কাপ পরিমাণ তেল লেগেছে। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা সেভাবেই দিবেন যেন লবণ আর চিনির যে মিশ্রণের টেস্টটা যেন ব্যালেন্স হয়। দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। লবণটা পেঁয়াজে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিব। পেঁয়াজটা কেন তুলে নিলাম এটা আমি ভিডিও শেষে দেখাবো। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম রোস্টের মশলা পুরো 1 প্যাকেট। কয়েকটি গোলমরিচ, কয়েকটি জয়ত্রী আমি এখানে অ্যাড করলাম। এটা খুবই সামান্য পরিমাণ, 2 থেকে 3টি জয়ত্রী আমি অ্যাড করেছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, এই চামচটি দিয়ে চা চামচের 2 চামচ পরিমাণ আমি টমেটো কেচাপ অ্যাড করেছি। যেহেতু এই চামচটি একটু বড় তাই আমি একেবারে দিয়েছি। দিয়ে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণ দই আমি এখানে দিয়ে দিলাম। টক দই আমি ব্যবহার করেছি। কারো কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে দুধের মধ্যে কিছুটা লেবু বা ভিনেগার মিশিয়ে রাখলেই দই হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি 1 চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিলাম কয়েকটি শাহি জিরা। দিয়ে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অনেকে স্কিপ করতে পারেন, কারণ যারা ঝাল খেতে পছন্দ করেন না বা শুধু মিষ্টি খেতে চান তারা মরিচের গুঁড়ো না দিলেও চলবে। দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। পানির পরিমাণটা একটু কম রেখেছি এই কারণেই, কারণ আমি দই যে দিয়েছিলাম দইয়ের মধ্যে পানি ছিল, তাতে চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এক্ষেত্রে পানিটা ফুটে উঠলে যখন রোস্টের পানিটা কিছুটা কমে আসবে, নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে দিব কয়েকটি মরিচ। দিয়ে দিব 2 চামচ পরিমাণ বা বেশ তার থেকে কিছুটা বেশিও দিতে পারেন কিশমিশ। দিয়ে আর কিছুটা নাড়াচাড়া করব। আর সব শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন রোস্টের ঝোলটা একটু কমে আসবে আমি চিকেনটা নামিয়ে নেব। আর বেরেস্তা করে রাখা পেঁয়াজের বাকি অংশটুকু দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করব।